গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, ভোট পরবর্তী হিংসার মামলায় শুধু নয়, বিজেপি কর্মীদের বিভিন্ন সময় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং একই সঙ্গে আবাস যোজনার নামে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে। অর্থাৎ একাধিক সময় একাধিক মামলা দায়ের হয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। কিন্তু এবারে যখন তাকে গ্রেফতার করা হলো, সেটা ঠিক কোন অভিযোগের ভিত্তিতে, সেটা কি নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত জানা গিয়েছে শুভেন্দু? হ্যাঁ, একদম নির্দিষ্টভাবে জানা গেছে যে গত 11 তারিখে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় দিনহাটা থানায় এবং তারপরেই কিন্তু সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যে 2016 সাল থেকে ক্রমাগত প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন তিনি, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। তবে তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, যেটা আমরা আগেও বলেছি, একাধিক অভিযোগ রয়েছে। নির্বাচন পরবর্তী হিংসা মামলার অভিযোগ রয়েছে, শিশু মঙ্গল সমিতির নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে, পাশাপাশি বিভিন্ন বিজেপি কর্মী যে তাদের ঘর বাড়ি ভাঙচুর, তাদেরকে ঘরছাড়া করা, বাড়িতে অগ্নিসংযোগ, মারধরের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তো সব মিলিয়ে একাধিক অভিযোগ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নামে রয়েছে। তবে তাকে এই যে আবাস যোজনার দুর্নীতি এবং প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন দেখার যে পরবর্তীকালে এই যে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে, যে অতীতকালে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগগুলো আবার পুনরায় তদন্ত হয় কিনা সেটা এখন দেখার। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে যত পুরনো অভিযোগ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নামে, সেই প্রত্যেকটা অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে শাস্তির ব্যবস্থা করা উচিত, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এবং আজকে এই ঘটনার পরে দেখলাম যে দিনহাটায় বিজেপি কর্মীরা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে তারা। এবং এই উৎসবের মধ্যে ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। তিনি সরাসরি দাবি করেছেন যে অনেক আগেই উদয়ন গুহকে গ্রেপ্তার করার কথা ছিল, গ্রেপ্তার হওয়া উচিত ছিল, কারণ তার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে। আগের সরকার যত তার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু মামলা করেনি, তাকে একটা ফ্রি স্পেস দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। তবে বর্তমান সরকার পরিবর্তনের পর প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে সেগুলো আবার পুনরায় খুলে তার বিরুদ্ধে কিন্তু তদন্ত হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। অমৃতা। ধন্যবাদ শুভেন্দু তোমাকে। প্রতারণার মামলায় গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করলো কোচবিহারের পুলিশ এবং এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ফুলবাগান থানায় এবং সেখান থেকে পুলিশের গাড়িতে করে তাকে বেশ কয়েকটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সড়ক পথে তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হবে বা বিমানেও তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হতে পারে। তবে যেটা জানা যাচ্ছে যে আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ থেকে শুরু করে আরো একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল উদয়ন গুহর বিরুদ্ধে, আর তার পরিপ্রেক্ষিতেই এই গ্রেফতারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।